ভালো হইলে তো আলহামদুলিল্লাহ ভালো, তবে সকালবেলার আকাশ নাকি মাঝে মাঝে জানান দেয় দিনটা কেমন যাবে। আবার আমাদের কুমিল্লার ভাষায় মুসলিম ভাইয়ের বউ কয়, যেই পাখি উড়ালে খাঁচায় ধরফরায়। হ্যাঁ, মানে যে পাখিটা আকাশে উড়তে পারবে, এটা খাঁচায় থাকা অবস্থায় এটার ধরফরানি থাকে। তো একটা তো আছে কথার যুদ্ধ, আর একটা আছে কাজের যুদ্ধ। দেখেন সে চাণক্য নীতির কথাগুলো হাজার হাজার বছর ধরে কেন সমাজে এখনো বিদ্যমান। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, এরকম শব্দগুলো আছে না। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। তো এই যে বিষয়গুলা কেন এতগুলা শ্লোক, প্রবাদ বাক্য, চাণক্য নীতির বক্তব্য দিলাম, গতকালকে মানে আজকে রাতে এনসিপি একটা ঘোষণা দিয়েছে। তো কেউ কেউ বলার চেষ্টা করছেন এই ঘোষণায় বিএনপি এবং জামায়াত হাই হাই করবে। কেন? তাদের হাতে সুযোগটা ছিল। তারা পীর চিনতে পারে নাই, অথবা রত্নদেরকে চিনতে পারে নাই যে তারা কি ঘটাই দিতে পারে। রাজনৈতিক দল হিসাবে প্রথম সারির 3টা দল যদি আপনি এখন বলেন, এর মাঝখানে আছে বিএনপি, এই মুহূর্তে রানিং আর আওয়ামী লীগের তো কার্যক্রম নিষিদ্ধ, দ্বিতীয় আছে জামাত, তৃতীয় আছে এনসিপি। বর্তমান প্রেক্ষাপটে 3টা দল। জাতীয় পার্টিও রাইট নাও তারাও নির্বাচন করবে কিনা শিওর না। তো যাই হোক, এখন এনসিপি তলে তলে বিএনপি থেকে আসন চাচ্ছে এমন গণমাধ্যমে খবর প্রতিদিনই আসছে। প্রায় কয়টা সিট নিয়ে ভাগাভাগি হচ্ছে, আবার জামাতের সাথেও কানেকশন রাখতেছিল। কিন্তু এই মুহূর্তে সে এনসিপির সাথে বিএনপির একটা দূরত্ব হয়েছে, জামাতের সাথে পুরোই দূরত্ব, এমনকি 71-এর বিচারের কথা আবার নিয়ে আসছে নাসিরুদ্দিন পাটোয়ারিরা। এখন তারা আসলে কোন দিকে যাবে? নাহিদ ইসলাম বারবার বলতেছিল যে আমরা কারোর সাথে জোট বাঁধবো না, কিন্তু গণমাধ্যমে খবর ছিল ভিন্ন। অপরদিকে উপদেষ্টা আসিফ মাহফুজ তারাও নাকি বিএনপিতে যোগ দেবে, এমন আশঙ্কা যখন আসলো, এর মাঝখানেই বিএনপি এবং জামাতকে একটা কি বলা হয় যে শক দিলেন নাকি নিজেরাই। হয়তো বিএনপির কাছে সিট চাইছিলেন, পান নাই, জামাতের কাছে সিট চাইছিলেন, পান নাই, তারা যতগুলা চাইছে ততগুলা পান নাই। সেই কারণে বাণিজ্য তো রাখতে হবে, বিএনপির সাথে গেলে এনসিপি হারাই যাবে। কারণ বিএনপির সাথে 20টা শরিক দলীয় জোট আছে, আপনি চিনেন কয়টা দল রে? আওয়ামী লীগের সাথে 14 দল আছে, কোন 14 দলেরা কারা? 2-1টা দলের নাম ছাড়া চিনেন না। জামাতের সাথে জোট আছে, কয়টা দলের আপনি চিনেন? সো বড় কোনো শক্তির সাথে ছোট কোনো শক্তি কানেক্টেড হলে বড় শক্তির আলোতে ছোট শক্তিটা ফোকাস হয় না। তো স্বাভাবিকভাবেই নিজেদের রাজনৈতিক পরিকল্পনা হোক, তারপর সর্দারি করার একটা বিষয় আছে। নাসিরুদ্দিন পাটোয়ারি যেই ভাষায় কথা বলে বা নাহিদরা নিজেদেরকে যতটা বড় মনে করে, বিএনপির নেতাদের সামনে গিয়ে এত কথা বলার সুযোগ থাকবে না, জামাতও পাত্তা দিচ্ছে না। তাহলে তারা কি করবে? শেষমেশ তারা করছে কি, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি গতকালকে রাতে ঘোষণা দিয়েছেন যে নতুন একটি রাজনৈতিক জোট আসছে। তো কারা সেই জোট? কি হিলা ডালবে? মানে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু, 4-4টা নির্বাচন যোগসু নাকি আসতেছে। এগুলাতে আসলে এনসিপির ছাত্র শক্তি, যে ছাত্রদের দল, আপনি কোথাও এদের জয় জয়কার দেখছেন না। আমি বরাবরই বলি এনসিপিতে আমার 2টা মানুষের পছন্দ, একটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, আর হচ্ছে তাসনিম জারা। সামথিং ডিফারেন্ট তাদের মধ্যে আছে, কিছু একটা আছে, আমাকে একটা মনে হয়, এদের সাপোর্ট আমি করি। তো বাকিদের মধ্যে আমি তেমন কিছুই দেখি না। গতানুগতিক ধারার হুমকি ধামকি, তেলবাজি, অথবা ধরেন ওই একদল করি আমি আরেক দলের গাইলানো, ভোটের মাঠে তাদেরকে একটা নেগেটিভিটি তৈরি করা, এছাড়া ওইরকম আসে না। আচ্ছা, তো কিভাবে কি হবে? রাতে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বলছেন, দেশবাসী একটি নতুন অ্যালায়েন্স অর্থাৎ জোট দেখতে পাবে। কয়েকদিনের মধ্যেই বিএনপি এবং জামাতের বাইরে গিয়ে নতুন আরেকটি জোট দেখবে দেশের মানুষ, যারা কাজ করবে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে। এখন এই আকাঙ্ক্ষা কি আর আকাঙ্ক্ষার জায়গায় আছে? জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে কেউ ছিল বিএনপি, তার আকাঙ্ক্ষা ছিল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে। জামাতের আকাঙ্ক্ষা ছিল আওয়ামী লীগের সরাবে, তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে। আকাঙ্ক্ষা তাদেরও ছিল, নাসিরুদ্দিনদেরও ছিল, একটা রাজনৈতিক দল করবে, তারা প্রধান হয়ে যাবে, তাদের কেউ মন্ত্রী হবে, তারা প্রাড়ো গাড়ি চড়বেন, কেউ গুলশানে থাকবেন, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে। সবার এই ধরনের আকাঙ্ক্ষাই এখন জুলাইয়ের মধ্যে আমরা বুঝতে পারতেছি, সবার টার্গেট ক্ষমতা ছিল। তো তারা কাজ করবে। আচ্ছা, এমনকি ধর্মীয় ফ্যাসিবাদ, চাঁদাবাজ বিরোধী এই জোট প্রার্থী দেবে 300 আসনে। পাশ করবি তো? আমরা দোয়া করি পাশ করুক। যারা সংস্কারের পক্ষে, নারীদের পক্ষে, আলেমোলামাদের পক্ষে, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে, এগুলা কমন ডায়লগ। এই সময় হাসনাত আব্দুল্লাহ বলছেন জাতীয় পার্টিকে ব্যবহার করে। আচ্ছা, ভারত আমরা বুঝতে পারলাম। এখন কারা কারা মিলে এটা করবেন? এখানে যদি অলরেডি বেশ কয়েকটা গণমাধ্যমে বা ফেসবুক পেজে কয়েকটা নাম আসছে, কিন্তু মূল গণমাধ্যমে এখনো ওইভাবে কারা কারা এই এনসিপির সাথে জোটে আসতেছে এটা বোঝা যায়নি। তবে এখানে আলোচনা যাদের নাম আছে, গণ অধিকার পরিষদ, এবি পার্টি বা আপ বাংলাদেশ, এরকম কয়েকটা আছে যারা এখানে সম্ভবত কানেক্টেড হতে যাচ্ছে। দেখা যাক। তো আমার কাছে মনে হয় যে যারা মনে করছেন যে বিএনপি জামাত হাই হাই করবে, করবে না, তারা মনে করবে যে ভাই যাক, এনসিপির সাথে নিলে ভোট ওই রকম বাড়বে না, জামাতেরও বাড়বে না, আর হচ্ছে কি ধরেন বিএনপিরও বাড়বে না, বরং এনসিপির জন্য কপাল খুলতো যে
কিছু এমপি টেমপি হওয়ার সুযোগ থাকতো, এখন কোনোটাই থাকবে না। এটাই হচ্ছে বাস্তবতা। ভালো থাকুন।